গয় গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগত। কায়েলকে তার বাবা প্রশ্ন করে সে এ ব্যাপারে ভালোভাবে চিন্তা করেছে কিনা। উত্তরে কায়েল বলে হ্যাঁ, এবং আমার সিদ্ধান্ত অনড়। উত্তরে তার বাবা তাকে বলে আমার মনে হয় তুমি এখনো বিয়ের জন্য অনেক বেশি ছোট, তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। কায়েল তখন তার বাবাকে বলে ম্যাডাম ক্লাউডিন আমাদের থেকে 1 বছরের বড়। ম্যাডাম ক্লাউডিনের ডিউকের সাথে এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে। আমি জানি কেবল আমার বয়সের জন্য নয়, লেইলার অবস্থার কারণেও আপনারা এই বিয়েতে অমত করছেন। তার বাবা তখন তাকে আরও বোঝানোর চেষ্টা করতে থাকে। কায়েল তখন তার বাবাকে বলে আমি একজন ভালো ডাক্তার হতে চাই, একজন ভালো হাজবেন্ড হতে চাই এবং একজন ভালো বাবা হতে চাই, ঠিক আপনার মতো। কিন্তু আমার জন্য সবকিছু শুরু লেইলাকে দিয়ে। আমি এমন কাউকে বিয়ে করতে পারবো না যাকে আমি ভালোবাসি না। সে সবসময় আমার মধ্যে সেরা গুণটাকে বের করে নিয়ে এসেছে, তাই লেইলাকে ছাড়া আমি নিজের জীবনে সফলতা কল্পনা করতে পারি না। অপরদিকে ক্লাউডিন অনেক সুন্দর একটা পোশাক পরে তার এঙ্গেজমেন্টের জন্য রেডি হয়। তাকে দেখে তার মা অনেক প্রশংসা করতে থাকে এবং ক্লাউডিনের তখন রিটির সেই কথাটা মনে পড়ে যায়। রিটি তাকে প্রশ্ন করেছিল হার্ট ফ্যামিলির মালকিন হওয়ার অনুভূতিটা কি, যে কিনা বিয়ের পরে প্রিন্সেসকেও পেছনে ফেলে দেবে। ক্লাউডিন তখন মনে মনে ভাবতে থাকে আজকের এঙ্গেজমেন্টের পরে আমার নাম হার্ট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবে এবং সমাজে আমার অবস্থান প্রিন্সেসের থেকেও অনেক বেশি উপরে চলে যাবে। রাজা আপ্রাণ চেষ্টা করেছিল তার মেয়েকে মেথিয়াসের সাথে বিয়ে দেয়ার, কিন্তু শেষ পর্যন্ত বিজয়টা আমারই হয়েছে। কথা যখন আমি ভাবতে থাকি তখন আমার মনে হয় আমি পৃথিবীর সবকিছুকেই ভালোবাসতে পারি, যাকে আমি কোনো ভালোবাসা ছাড়াই বিয়ে করছি, এবং তার সেই নোংরা হলুদ পাখি। ক্লাউডিন তখন তার মেয়েকে বলে এখনো সে কেন আসছে না। তার মা যখন বুঝতে পারে সে লেইলার কথা বলছে সে অনেক বেশি ক্ষেপে যায় এবং তাকে বলে ওকে তুমি এখানে কেন রেখেছ। তার মেয়ের তখন জানালার বাইরে তাকায় এবং দেখতে পায় আদেশ অনুযায়ী লেইলা ফুল নিয়ে ক্লাউডিনের রুমের দিকে এগিয়ে আসছে। এত বছরে লেইলা একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল, ক্লাউডিন তাকে কখনোই ফুলের জন্য ডাকে না। আর তার মাঝে অদ্ভুত একটা অপরাধবোধ কাজ করছিল ডিউকের সেদিনের আচরণকে নিয়ে। লেইলা মনে মনে ভাবতে থাকে আমি নিশ্চিত সেই দিনের পরে ডিউক একবারের জন্য আর জঙ্গলে আসেনি। সেই ঘটনাটা নেহায়েতই একটা দুর্ঘটনা ছিল, তাই এই ব্যাপারে আমার বেশি চিন্তা করা উচিত না। লেইলা তখন ক্লাউডিনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় এবং দরজায় নক করে। ক্লাউডিন লেইলাকে ভেতরে আসতে বলে এবং তাকে প্রশ্ন করে আমাকে কেমন লাগছে লেইলা। উত্তরে লেইলা বলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে ম্যাডাম। ক্লাউডিন তখন তাকে কিছুটা খোঁচা মেরে বলে তাই বুঝি, তোমার কি মনে হয় ডিউক যদি আমাকে দেখে তাহলেও কি সে একই ধরনের চিন্তা করবে। লেইলা হঠাৎ করে তাকে এমন প্রশ্ন করার মানে বুঝতে পারছিল না। লেইলা তখন উত্তরে বলে অবশ্যই ম্যাডাম। ক্লাউডিন তখন তাকে বলে তোমার মুখ থেকে এটা শুনে আমি কিছুটা স্বস্তি পাচ্ছি লেইলা। সে তখন তার মেয়েদের দিকে ইশারা করে এবং তার মেয়েড লেইলার হাতে আবারও স্বর্ণের মোহর গুঁজে দেয়। লেইলা মোহরটাকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। লেইলা মনে মনে ভাবতে থাকে যতই যা হোক সে আজ মেথিয়াসের সামনে পড়তে চায় না। লেইলা দ্রুত সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছিল, কিন্তু কয়েক ধাপ নিচে নামতেই সে থমকে দাঁড়ায়, কারণ সিঁড়ির গোড়ায় মেথিয়াস দাঁড়িয়েছিল, যাকে অন্যান্য দিনের তুলনায় আজ অনেক বেশি সুন্দর লাগছে। তাকে দেখে লেইলা দ্রুতই একপাশে সরে দাঁড়ায় এবং মাথা নত করে তাকে সম্মান জানায়। কিন্তু দীর্ঘ সময় মাথা নত করে রাখার পরেও লেইলা বুঝতে পারে মেথিয়াস তার সামনে থেকে সরে যাচ্ছে না, বরঞ্চ সে সেখানেই দাঁড়িয়ে আছে। লেইলা তখন মাথা তুলে দেখতে পায় মেথিয়াস তার দিকেই তাকিয়ে আছে। এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেথিয়াস উপরে চলে যায়। তার চলে যাওয়ার পরে লেইলা অতি দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে এবং তার চেহারা কোনো কারণ ছাড়াই অনেক বেশি লাল হয়ে গিয়েছিল। সে তখন নদীর পাড়ে তার প্রিয় জায়গাটায় চলে যায়। নদীর পানি দেখতে দেখতে সে ভাবতে থাকে নিশ্চয়ই ম্যানশনে সবাই এখন অনেক বেশি ব্যস্ত। তার তখন মেথিয়াসের চোখের কথা মনে পড়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে তার চোখের রং একেবারে আমার দুঃখের রঙের মতো। লেইলা এসব কথা ভাবছিল, ঠিক সেই মুহূর্তেই সে গাছের নিচ থেকে কায়েলের ডাক শুনতে পায়। সে অবাক হয়ে তখন কায়েলকে প্রশ্ন করে তুমি কিভাবে জানলে আমি এখানে আছি। উত্তরে কায়েল বলে আমার ধারণা ছিল তুমি এই জায়গাটাকে অনেক বেশি পছন্দ করো। লেইলা তখন গাছ থেকে নিচে নেমে যায় এবং তাকে বলে তুমি আজকে অনেক সুন্দরভাবে রেডি হয়ে এসেছো, আজকে কি কোনো বিশেষ দিন নাকি তুমি এঙ্গেজমেন্ট পার্টিতে যাচ্ছ। উত্তরে সে বলে না, আমি এঙ্গেজমেন্ট পার্টিতে যাচ্ছি না,
কিন্তু আজকে অনেক বিশেষ একটা দিন। কায়েল তার পেছনে একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল। সেটা সে লেইলার দিকে এগিয়ে দিয়ে বলে, লেইলা চলো আমরা বিয়ে করে ফেলি। দেখতে দেখতে গ্রীষ্মকাল শেষ হয়ে যায় এবং মেথিয়াস ও ক্লাউডিনের এঙ্গেজমেন্টও সম্পূর্ণ হয়ে যায়। যদিও তাদের বিয়েটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল, কিন্তু তবুও রাজ্যের সবাই তাদের নিয়ে নানা ধরনের রোমান্টিক গল্প তৈরি করতে শুরু করে এবং সেই প্রিন্সেস তাকে নিয়েও সবাই নানা ধরনের কথা বলতে থাকে। এরই মাঝে আর্মি সেক্টরে মেথিয়াসের প্রমোশন হয়ে যায় এবং তাকে ইম্পেরিয়াল গার্ডে পদোন্নতি দেওয়া হয় এবং এ কারণে সে রাজধানীতে থাকা শুরু করে। লেইলা পত্রিকা পড়ার মাধ্যমে জানতে পারে মেথিয়াস আগামী 1 বছরের ভেতরে ম্যানশনে আর ফেরত আসতে পারবে না। যেটা শুনে লেইলা বেশ স্বস্তি অনুভব করে। সে মনে মনে ভাবতে থাকে যদি এমনই চলতে থাকে হয়তোবা সে দ্রুতই নিজের আগের জীবনে ফেরত যেতে পারবে এবং ঠিক আগের মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। লেইলা মনে প্রাণে এর জন্য প্রার্থনা করছিল। এরপরে দৃশ্যপট পরিবর্তন হয় এবং মেথিয়াসকে তার নতুন ম্যানশনের সামনে দেখা যায়। সে বাসা থেকে বের হওয়ার পরে হঠাৎ করে গোলাপের একটা ঝোপের সামনে দাঁড়িয়ে পড়ে। তাকে অনেক বেশি চিন্তামগ্ন লাগছিল। গোলাপগুলোর সামনে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আবারও তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিছুদিন পরে তার মা এবং তার দাদি তার সাথে দেখা করতে আসে। মেথিয়াস তখন তার মাকে নিয়ে বাগান পরিদর্শনে বের হয়। তার মা তখন তাকে বলে, এখানের বাগানটা আমাদের বাগানের তুলনায় যথেষ্ট ছোট। ভালো কথা, আমি শুনেছি তুমি নিজের ডিউটির সময়কাল আরও 1 বছর বৃদ্ধি করতে যাচ্ছ। যার উত্তরে মেথিয়াস বলে, আমার মনে হয় আরও 1 বছর থাকাটা তেমন খারাপ হবে না। সে তখন তাকে বলে, প্রিন্সেসের বিয়ে হয়ে গিয়েছে। আমি কখনো ভাবিনি তোমার আগে প্রিন্সেসের বিয়ে হয়ে যাবে। ভালো কথা মেথিয়াস। তুমি কি একটা জিনিস জানো? আমাদের ডাক্তারের ছেলে কাইল এটম্যান তোমার দাদি যাকে অনেক বেশি পছন্দ করত। উত্তরে মেথিয়াস বলে, হ্যাঁ আমি তাকে চিনি। তার মা তখন তাকে আরও বলে, তার বিয়ে ঠিক হয়েছে এবং কার সাথে হয়েছে সেটা জানলে তুমি অবাক হয়ে যাবে। আমাদের গার্ডেনারের একটা পালিত মেয়ে আছে, তার নাম লেইলা। তুমি হয়তোবা তাকে চেনো না। তার সাথেই ডক্টরের ছেলের বিয়ে হচ্ছে। মেথিয়াস যখন এটা শুনতে পায় তার মাথায় যেন কেউ বরফ শীতল পানি ঢেলে দেয়। সে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায় এবং সে তার মাকে বলে, এটা হতে পারে না মা। এটম্যানদের পারিবারিক স্ট্যাটাস অনুযায়ী তার মতো মেয়ে একদমই ওর যোগ্য হবে না। তার মা তখন তার কথায় সম্মতি জানায় এবং বলে, তুমি ঠিক বলেছ। তোমার দাদি সেই ছেলেটার জন্য যোগ্য একটা পার্টনার খোঁজার অনেক চেষ্টা করেছে, অথচ এখন কিনা ওই ধরনের একটা মেয়ের সাথে তার বিয়ে হবে। আর এটম্যানের ওয়াইফ যে এত বছর যাবৎ নোবেল ফ্যামিলির মাঝে একটা আত্মীয়তা করার চেষ্টা করছিল, সে একেবারেই অসুস্থ হয়ে পড়েছে। এমন পরিবারের সাথে কেউই মেলামেশা করতে চাইবে না যারা এমন অনাথ কাউকে নিজের বাড়ির বউ বানিয়েছে। তার মায়ের কথা শুনে মেথিয়াস কিছুক্ষণ চুপ করে থাকে এবং সে হঠাৎ বলে ওঠে। মেথিয়াস তখন তার মাকে বলে, হয়তো পরিবর্তন আসতে পারে, কারণ তাদের এখনও বিয়ে হয়নি। উত্তরে তার মা তাকে বলে, আমি জানি না, তবে সবাই বলছে বিয়েটা নিশ্চিত। আর বিশেষ করে এটম্যানের ছেলে, সে লেইলার জন্য পাগল প্রায় অবস্থা এবং সে তার সিদ্ধান্তে অনড়। মেথিয়াসের মা তখন আরও বিভিন্ন ধরনের কথা বলতে থাকে, কিন্তু মেথিয়াস যেন তার কোনো কিছুই শুনতে পাচ্ছিল না। সন্ধ্যায় মেথিয়াস গোসল করার পরে নিজের রুমে ফেরত আসে এবং দেখতে পায় তার মা বাগান থেকে কিছু ফুল এনে তার রুমে সাজিয়ে রেখেছে। ফুলগুলোকে দেখে তার লেইলার কথা মনে পড়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, বাতাসে গোলাপের গন্ধ যখনই আমার রুমে আসে তখনই আমার তার কথা মনে পড়ে যায়। সেই ছোট্ট লেইলা যে ছোটবেলা থেকেই আমার গ্রীষ্মকালের অংশ হয়ে আছে। মনে হচ্ছে বাগানি তার দক্ষ হাতে যেটা চাষ করেছে সেটা হচ্ছে আমার দুর্ভাগ্য। হয়তোবা আমার জন্য এটাই শ্রেয়, হয়তোবা আমিই তার বিয়েতে সবচেয়ে জোরে তালি বাজাবো। কিন্তু পরক্ষণেই মেথিয়াস ভাবতে থাকে, গ্রীষ্মকাল আসবে, আমি আসব, অথচ তুমি সেখানে থাকবে না। এটাও কি কখনো হতে পারে? মেথিয়াস তখন তার সামনের টেবিলে রাখা একটা ফর্মের দিকে তাকিয়ে থাকে, যেটা ছিল তার মিলিটারি ডিউটিকে আরও 1 বছর বৃদ্ধি করার একটা ফর্ম। সে ফর্মটা হাতে নিয়ে সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং মুহূর্তের মধ্যেই সেটাকে ছিঁড়ে 2 টুকরো করে ফেলে। লেইলাকে প্রপোজ করার পর থেকে কাল প্রতিদিনই লেইলাদের বাসায় আসতে শুরু করে, মূলত লেইলাকে রাজি করানোর জন্য। লেইলা বাসার কাজ করছিল। কায়েল তখন লেইলার কাছে গিয়ে বলে, দেখো লেইলা, আজকের আবহাওয়াটা কত সুন্দর, বিয়ে করার জন্য একদম পারফেক্ট। চলো আমরা বিয়ে করে ফেলি।
উত্তরে লেইলা বলে, না, আমি তোমাকে বিয়ে করব না কায়েল। কায়েল তখন হাসতে হাসতে বলে, আজকের রিজেকশনটা আমি নিয়ে নিলাম, আমি আগামীকাল আবারও চেষ্টা করব। উত্তরে লেইলা বলে, চেষ্টা করার কোনো দরকার নেই, কারণ আমার উত্তর পরিবর্তন হবে না। যেটা শুনে কায়েলের অনেকটা খারাপ লাগে, কিন্তু সে তবুও হাল ছাড়ে না। সে লেইলার পিছনে হাঁসের ছানার মতো ঘুরতে থাকে এবং তাকে বলতে থাকে, তুমি জানো না, মানুষের হৃদয় পরিবর্তন হয়, আমি তবুও আগামীকাল চেষ্টা করতে চাই। কায়েলের এমন দুরবস্থা দেখে আঙ্কেল বিলেরও অনেকটা খারাপ লাগতে থাকে। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে গয় গল্পের নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন।